আজ আমাদের বাড়িতে পালন করা হলো শ্রী শ্রী রাধাষ্টমী উৎসব। ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে জন্ম নিয়েছিলেন প্রেম ও ভক্তির প্রতিমূর্তি শ্রীমতী রাধা রানী। আজকের দিনে ঘরে ঘরে রাধা কৃষ্ণের পূজা, নাম কীর্তন আর ভোগ নিবেদন করে আমরা স্মরণ করি তার অসীম প্রেম ও ভক্তির মাহাত্ম্য। রাধা আমাদের শেখান ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম সর্বোচ্চ সাধনা। আজকের এই পুণ্যতিথিতে সবার জীবনে প্রেম, ভক্তি আর শান্তি নেমে আসুক। এই দিনে বৃন্দাবনের বার্সানায় মহারাজা বৃষভানু ও কীর্তিদা দেবীর ঘরে জন্ম নিয়েছিলেন প্রেমমূর্তি শ্রীমতী রাধা রানী। রাধা শুধুমাত্র এক নারী নন, তিনি শ্রীকৃষ্ণের আনন্দময়ী শক্তি, ভক্তির দেবী। জন্মের সময় রাধারানী ছিলেন দৃষ্টিহীন, কিন্তু শ্রীকৃষ্ণকে প্রথম দর্শন করার পরেই তার চোখে দৃষ্টি আসে। এ থেকেই বোঝা যায় কৃষ্ণ আর রাধা দুই সত্তা হলেও অন্তরে তারা এক। পুরাণে বলা হয় গোপীদের মধ্যে রাধা ছিলেন শ্রেষ্ঠ, তার প্রেম ছিল নিঃস্বার্থ, নির্জলা ও ভক্তির প্রতীক। এই জন্যই বৈষ্ণবরা বলেন কৃষ্ণ হলেন পরমেশ্বর আর রাধা তার পরম শক্তি। এই অষ্টমীর দিনেই ভক্তরা উপবাস, কীর্তন ও রাধা কৃষ্ণের লীলা স্মরণ করে। বিশ্বাস করা হয় আজকের দিনে রাধার আরাধনা করলে হৃদয়ে জন্ম নেয় সত্যিকারের প্রেম ও ভক্তি। আমরা সবাই রাধারানীর স্মরণে থেকে জীবনে প্রেম, শান্তি ও ভক্তির আলো খুঁজে নিই।